কর্মসূচি আমরা মুর্শিদাবাদ জেলায় যে নব গঠিত যে সংগঠন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তার প্রথম বর্ষ সাধারণ সভা জেলা পরিষদ অডিটোরিয়াম হল হিজলিনে অনুষ্ঠিত হচ্ছে। এটাই আমাদের কর্মসূচি নয়, একটা বড় সংগঠন, একটা জেলা, বড় জেলা। সরকার যেমন প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলা ভাঙে, মহকুমা ভাঙে, আমরাও আমাদের সংগঠনের কাজের সুবিধার্থে মেম্বাররা যাতে অনেক ইজি অ্যাক্সেস করতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, সেই ব্যাপারে আমরা নতুন করে তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারা আছে আমাদের পাশে? সাধারণ সদস্যরা আছে। সব জায়গায় সংগঠন মানেই হচ্ছে সাধারণ সদস্যদের নিয়ে। ইট শিল্প মালিক যারা, তারা আমাদের সঙ্গে আছে। আমাদের প্রথম কাজ এই সরকারের যে নতুন পোর্টাল চালু হয়েছে আমাদের ইট শিল্পে, সেই পোর্টালের সঠিকভাবে সকলকে রেজিস্ট্রেশন করানো, সবাই যাতে জিএসটি দেয়, আমরা যাতে সহজে মাটি পেতে পারি, সরকারি নিয়মে কয়লা পেতে পারি, এইসব ব্যাপারে সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন তাদের কাছে আমাদের দাবি পৌঁছানো এবং সেটা যাতে আদায় হয় সেই চেষ্টা করে। বিশেষ করে সরকারের কাছে আবেদন রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো শিল্প নেই, একমাত্র শিল্প ইট শিল্প, সেই শিল্প যাতে বেঁচে থাকে, এর সঙ্গে জড়িত বহু মানুষ যারা জীবিকা নির্বাহ করেন তাদের যাতে জীবিকা নির্বাহ হয়, আগামীতে আমাদের ব্যবসার আরও শ্রীবৃদ্ধি ঘটে, সরকারি নিয়ম মেনে আমরা যাতে করতে পারি সে ব্যাপারে সহযোগিতা চাই। কতজন সদস্য আছেন আপনাদের? আমাদের সংগঠনে প্রায় 200 জন সদস্য আছে। আমাদের আজকের কর্মসূচি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিকফিল্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষ আমরা এজিএম করছি বহরমপুর জেলা পরিষদ ভবনে। আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের এই সংগঠনকে উত্তরোত্তর এবং সৎ এবং নিষ্ঠার সহিত এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের কর্মসূচি। আমাদের নতুন সংগঠন, জেলাতে অনেক সদস্য এবং ছোট সংগঠন হলে একটু মোটামুটি ভালো হবে। সংগঠনের কাজ করার সুবিধার্থে আমরা এই সংগঠনটা নতুন গঠন করেছি। কি পাবে? সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা করব। হঠাৎ বিভিন্ন নিয়ম কারণে নতুনভাবে আমরা ভবন বা অফিস আমাদের তৈরি করে আমরা আমাদের সদস্যদের চেষ্টা করব সঠিকভাবে কাজ করার। সরকারের কাছে আমাদের আবেদন, আমরা দীর্ঘদিন থেকে আবেদন করে আসছি যে খাল বিল মজে যাওয়া যেসব, সেখানে আমাদের রয়্যালটি নিয়ে আমাদের মাটিটা সাপ্লাই দেওয়া এবং এর মাধ্যমে পারমিটের মাধ্যমে আমাদের কয়লা সরবরাহ, এটাই আমাদের সরকারের কাছে দাবি।